তারাবীর জামাতে চলো চলো তারাবিতে, দিনের মতো রাতেও সওয়াব দুহাত ভরে নিতে, দুহাত ভরে নিতে। নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাআত ইসলামিক দাওয়াত সেন্টারের পক্ষ থেকে স্বাগত মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি পবিত্র রমজানে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান তারাবি বিষয়ক অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা, গত 2 পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা করেছিলাম, যার সারমর্ম ছিল তারাবির নামাজ 20 রাকাতই পড়তে হবে। এটা প্রিয় নবীজির আমল, সাহাবায়ে কেরামের ঐক্যমত আমল। বাকি এখন প্রশ্ন থেকেই যায়, তাহলে 8 রাকাত যে আসলো, তাহলে কোন জায়গা থেকে আসলো, কে নিয়ে আসলো, কিভাবে আসলো? এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের অন্যতম প্রখ্যাত লেখক, গবেষক হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ। আমরা হযরতের কাছে জানতে চাইব যে তারাবির নামাজ 20 রাকাত, যেমনটা আমরা আপনার আলোচনা থেকে বুঝলাম, এটা একেবারে উম্মতের 1400 বছরের ধারাবাহিক আমল, আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরও তো আমরা দেখি আমাদের কিছু ভাই যারা 8 রাকাত বলছেন, দাবি করছেন, সেক্ষেত্রে এই 8 রাকাতের সূচনা কোন জায়গা থেকে আমরা জানতে চাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। 8 রাকাত তারাবির সূচনা যা আমরা বর্তমানে দেখতেছি, এই ব্যাপারে ইতিহাস পর্যালোচনা করলে কি আরব কি অনারব, বিশ্বের মুসলিম ইতিহাস দেখলে আমরা দেখতে পাই সর্বপ্রথম এটা ভারত উপমহাদেশে শুরু হয়েছে, আরবীয় ছিল না। যে আরবের নবী আসলেন, কোরআন নাজিল হইল, লক্ষ লক্ষ হাদিস ওহির মাধ্যমে আসলো, তাদের উপর সাহাবারা আমল করে বিশ্বকে ইসলাম শিখাইলেন। সেখানে তারাবির নামাজের 8 রাকাতের সূচনা ছিল না। প্রথম সূচনা ভারত উপমহাদেশের মধ্যে হয়। ভারতের বোম্বাইয়ের এক লামাজহাবি, যারা মাজহাবকে অস্বীকার করেন, এমন এক লোক সর্বপ্রথম একটা ছোট্ট ফতোয়া লিখেছিল যে তারাবির নামাজ 8 রাকাত পড়া উচিত, 20 রাকাত পড়াটা বিদআত। তখন এটা সন ছিল 1284। তখন এই ফতোয়া পায়া ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে লেখালেখি করলেন। স্বয়ং আহলে হাদিস ভাইদের বন্ধুদের তথা লামাজহাবিদের আলেম গোলাম রসুল সাহেব সহ বড় বড় আলেমরা তার বিরোধিতা করলেন। এই ফতোয়া টিকল না। এরপরে দেখা গেল এই ফতোয়া তো ভিত্তিহীন হয়ে গেল। তারপরে 1201 বছর পর 85-তে সর্বপ্রথম পাঞ্জাবের আহলে হাদিসের গুরু এক নেতা হুসাইন বেটা রবি, তিনি আবার ফতোয়াটি রিপিট করলেন এবং তিনি এটা বললেন 8 রাকাতেই তারাবি সুন্নত, 20 রাকাত পড়াটা বিদআত। এই হোসেন বেটালই বললেন। এটার বিরুদ্ধে বেশ লেখালেখি সেখানে হইল। রিসালাতুত তারাবি নামে কিতাব গোলাম রসুল সাহেব ইনার বিরুদ্ধেও লিখলেন, উভয় ফতোয়ার বিরুদ্ধে। এইভাবে এটার সূচনা 8 রাকাত তারাবির ভারত উপমহাদেশে 1284-85 হিজরিতে। তাহলে আপনার কথা থেকে আমরা যেটা বুঝলাম যে যারা মাযহাবী ওলামায়ে কেরাম আছেন তারা তো এটার বিরোধিতা করেছেনই, লামাযহাবী যারা তাদেরও ইমাম একজন গোলাম রসুল, তিনি এটার বিরুদ্ধে রিসালা লিখছেন, রিসালাতুত তারাবি নামে বিরুদ্ধে কঠিন। এই গেল আমাদের এখানকার সূচনা। তারপরে আমরা দেখতে পাই 1300 শতাব্দী শুরু লগ্নে সর্বপ্রথম আরবে শুরু হয়। এটা প্রথমে ভারতে 1284-তে, 1300 শতাব্দীর মধ্যে আরবের সিরিয়ার একজন আলেম নাসিব রেফাই সর্বপ্রথম আরবে 8 রাকাত তারাবির পক্ষে ফতোয়া দিলেন। এটা ফতোয়া লিখলেন। এই ফতোয়াটা আরবে টিকল না মোটেই, কঠিন বিরোধিতা আসলো। এরপরে 1700-1377 হিজরিতে
প্রায় 60-70 বছর 77 বছর পর আমাদের বর্তমান যার নাম শুনি আমরা নাসিরউদ্দিন আলবানী সাহেব, সে আলবানী সাহেব ফতোয়া লিখলেন, একটা রেসালা লিখলেন এবং তারাবির নামাজ 8 রাকাত বললেন। তাহলে আরব জাহানে 8 রাকাত তারাবির প্রবক্তা হইল রেফাই সাহেব, তারপর পরেই নাসিরউদ্দিন আলবানী সাহেব। এই ছাড়া আরবের অন্য কোন আলেমকে এটা দেখা যায়নি। কিন্তু সেই জমানার শেখ ইসমাইল আনসারী, সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার মুফতি ও গবেষক, তিনি আলবানী সাহেবের বিরুদ্ধে, এই ফতোয়ার বিরুদ্ধে কলম ধরলেন। কলম ধরিয়া আলবানী সাহেব বিভিন্ন ফতোয়ার জবাবে যারা এদের ফতোয়ার বিরুদ্ধে যারা ওলামায়ে হাক্কানি কিতাব লিখছিলেন, তার বিরুদ্ধে তিনি বলেছেন তাসদীদুল ইসাবা, আলবানী সাহেব 8 রাকাতের পক্ষে। এদের বিরুদ্ধে আবার সহিভাবে সেই ইসমাইল আনসারী সাহেব, যিনি সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার মুফতি গবেষক, তিনি বই লিখলেন তাসহিহু হাদিসি সালাতি তারাবি 20 রাকাত ওয়ার রাদ্দু আলাল আলবানী আলা তাযঈফি। 20 রাকাত তারাবি পড়ার হাদিসটা সহিহ এবং আলবানী সাহেব যেটাকে জয়ীফ, দুর্বল বললেন, এটার রদ করলেন তিনি এই কিতাবের মধ্যে। এইভাবে আমরা দেখতে পাই যে ভারতবর্ষে হোক আর আরবে হোক 8 রাকাত তারাবির সূচনা কিন্তু হিজরি 1284 থেকে মাত্র সূচনা হইল। এখন প্রশ্ন হইল 1284 পর্যন্ত খায়রুল কুরুনের যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ গেল সাহাবাদের যুগ, তারপরে তাবিঈনের যুগ, তারপরে তবে তাবিঈনের যুগ। আল্লাহ নবীর ভাষায় এই 3টা যুগ হল সর্বশ্রেষ্ঠ সোনালী যুগ ইসলামের। এরপর আরো কত যুগ অতিবাহিত হইয়া 1284 হিজরি হইল। এরপর থেকে 8 রাকাতের কথা শোনা যাচ্ছে, এর আগে কোনোদিন 8 রাকাতের কথা নেই। ইবনে তাইমিয়া, যাকে সবাই মানে 700 হিজরির মানুষ, উনিও তো 8 রাকাত বললেন না, উনি তো বলেন ইজমা হয়ে গেছে এটার উপরে। এখন হিসেব করলে দেখি মাত্র 152-53 বছর আগে বর্তমান যুগ থেকে 152-53 সূচনা হয়ে গেল। এখন প্রশ্ন হলো এই সূচনাটা কেন করলেন, কিসের ভিত্তিতে করলেন? তাই আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম প্রথমেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির সংখ্যা কত এ নিয়ে দ্বিমত ছিল। কেউ বলছেন এর সংখ্যা প্রমাণিতই না, আর কেউ বলছেন প্রমাণিত। তার ভিতরে 2টা হাদিস, একটা ইবনে আব্বাসের হাদিস যেটা আমরা বলছি 20 রাকাতের, আর একটা জাবের ইবনে আব্দুল্লাহর হাদিস, এটা হলো 8 রাকাতের। কিন্তু জাবের ইবনে আব্দুল্লাহ হাদিসটাকে স্বয়ং আহলে হাদিস বন্ধুরও পেশ করেন না আমাদের সামনে, কারণ এটার সূত্রগত অবস্থা এত দুর্বল যে এটা হাদিস মুহাদ্দিসদের পরিভাষায় নীতি মালা অনুযায়ী এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে, খুবই দুর্বল। ঈসা ইবনে জারিয়া সহ কয়েকজন রাবী এখানে মারাত্মক দুর্বল আছেন, যিনি আহাদিসে মওযুআ পর্যন্ত রিওয়ায়াত করতেন বলে বিভিন্ন মুহাদ্দিসা বলেছেন, মাতরুক বলেছেন। অতএব এটা একেবারে দুর্বল। তো হাদিসের দিকে তাকাইলে আমরা 2টা হাদিস পাইতাম, এটা ইবনে আব্বাসের, এটা ইজমা হইয়া এটা শহীদ থেকে আরো বহুত উচ্চমানে চলে গেল। আর জাবের হাদিসটা হইল তারাবি সম্পর্কে একদম দুর্বল, যা গ্রহণযোগ্য না, এবং সেটা আহলে হাদিস, তথাকথিত আহলে হাদিস বা যারা 8 রাকাত যে বন্ধুরা বলেন, তারাও এটাই গ্রহণ করতেছেন। গেল 2টা। এখন তারা বর্তমানে আসছে একটা অপব্যাখ্যা দিয়ে একটা হাদিসকে পেশ করতেছে। সুতরাং আমি মনে করি 8 রাকাতের উপরে কোন হাদিস সহিহ আমলযোগ্য নাই। যে হাদিসটি আছে সেটা ইজমায়ে সাহাবার কারণে, ইজমায়ে উম্মতের কারণে, সেটা সূত্রগত সামান্য দুর্বলতা থাকলেও মুহাদ্দিস দ্বীনের নীতিগত কারণে, উসুলগত কারণে সেটা অনেক অনেক বেশি মজবুত প্রমাণিত হয়ে গেছে। বিশ্বের মুসলিম 1284 পর্যন্ত 20-এর উপরে ঐক্যমত ছিল, তারপরের থেকে কিছু কিছু দ্বিমত, কিছু কিছু বন্ধুদের 8 রাকাতে শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী,
আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলাম হযরতের জবান মোবারক থেকে যে তারাবির নামাজের 8 রাকাতের সূচনা প্রিয় নবীজির আমল, সাহাবায়ে কেরামের আমল সহ এক কথায় 1284 শতাব্দীর আগ পর্যন্ত পৃথিবীর কোথাও ছিল না, বরং এরপর থেকে সূচনা হয়েছে। এরপরে তারা যে হাদিসটিকে দলিল বানিয়ে তথা জাবের ইবনে আব্দুল্লাহর হাদিসকে দলিল বানিয়ে বলে থাকেন 8 রাকাতের কথা, সেটা নিতান্তই দুর্বল এবং মুহাদ্দিসিনদের মূলনীতি অনুযায়ী খুবই অগ্রহণযোগ্য। সুতরাং সে হাদিসটি গ্রহণ করা যায় না। বাকি এখন প্রশ্ন থেকেই যায়, তারা তো এখন জাবের ইবনে আব্দুল্লাহ হাদিস ছাড়াও আরেকটি হাদিস পেশ করে থাকে, যেমনটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে। এখন সেই হাদিস সম্পর্কে আমরা আগামী পর্বে আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।